পরিষ্কার চেঞ্জ করে নতুন অজয় ঠাকুরকে নিয়ে আসা, ঠাকুর আ গিয়া, ঠাকুর আ গিয়া। ও কাল থেকে ওয়েলকাম ঠাকুর তিনি সব এখানকার গুন্ডারা এখন ফেসবুকে ছাড়ছে ওয়েলকাম ঠাকুর। মানে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী, ভারতীয় জনতা পার্টি মানুষের থেকে এদের অত চিন্তা, পলিটিক্যাল লড়াই লড়বে না গুন্ডাদের। আমাদের জন্য ওটা বিজেপি পতাকা আছে, বিজেপি পতাকাই আছে আমরা মনে করি। কেন এর কারণটা হলো গুন্ডাদের লড়াই। তৃণমূলে একটা গুন্ডা মেরেছে। এই জিনিসটাকে ঘুরিয়ে 2026-এর জন্য পরিকল্পনা, বিজেপি কর্মীদেরকে ভয় দেখানো, তাদেরকে চমকানো ধমকানো। 20-25টা বাড়ি ভাঙচুর হয়েছে, 20-25টা বাড়ি। অক্ষয় গৌড় তার ভূমিকা আছে কি না আছে সেটা আমরা জানি না। আমার কথা হলো তৃণমূলের দুই গুন্ডাদের, যারা কেউ মদ বিক্রি করে, কেউ জুয়া খেলায়, কেউ মার্ডার করে, কেউ খুন করেছিল, যে তাদের নিজের গন্ডগোল, সেটাকে পলিটিক্যাল লাইনে নিয়ে যাওয়ার, তাতে বোঝা যাচ্ছে কি তৃণমূল ভয় পাচ্ছে বিজেপি যে বাড়ছে, যেভাবে বিজেপিকে মানুষের সমর্থন যেরকম আছে, যেরকম বাজেটে দুহাত তুলে মানুষের সমর্থন হয়েছে, তার জন্য এদের ভয় পেয়ে এইসব করছে। দেখছেন না ওখানে বোর্ড লাগিয়েছে, সন্তোষ যাদবকে হত্যার জবাব অর্জুন সিং থেকে চাইবে। আমি কি পুলিশ কমিশনার আছি? পুলিশ কমিশনার সত্যি কথা বলার জন্য পুলিশ কমিশনার যাচ্ছে। অলোক রাজোরিয়া মানে কত বড় তৃণমূল ছিল, এখন অজয় ঠাকুর কত বড় তৃণমূল আছে, এর মধ্যে স্পর্ধা হবে। অজয় ঠাকুর ময়দানে তৃণমূল কংগ্রেসের পুলিশ আর গুন্ডা ছাড়া কেউ নেই, এটা তো প্রমাণ হয়ে গেল। অলোক রাজোরিয়া তৃণমূলের নেতা ছিল কি অজয় ঠাকুর নেতা, এটা তৃণমূল ঠিক করছে, এটাদের মধ্যে আমাদের বলার কিছু নেই। আপনি যে বয়ান দিয়েছিলেন তার সঙ্গে সিপির বয়ান এক, এবং সেক্ষেত্রে তৃণমূল বিধায়ক বারবার বলছে আমার বয়ান আর সিপি বয়ানের কথা না, আমরা সত্যি কথা বলেছি, আর সিপি সত্যি কথা বলেছে যে গুলি চলেনি, তাই এর জন্য তাকে যেতে হলো, এটা একটা দুঃখের ব্যাপার আছে। কিন্তু ও তৃণমূলে 1 নম্বর লোক ছিল, ও 10,000-15,000 টাকা নিয়ে গুন্ডাদেরকে সিকিউরিটি দিত, আর এখন ভালো মানুষকে সিকিউরিটি না, গুন্ডাদেরকে সিকিউরিটি দিত। আর এই এসছে, মানে তার মানে বোঝা গেল যে তৃণমূল কাছে পুলিশ আর গুন্ডা ছাড়া কেউ নেই। কে বড় নেতা তৃণমূলে, এটা প্রমাণ হবে। অজয় ঠাকুর